প্রজ্ঞাপন জারি না করা এবার চাকরি জাতীয়করণের এক দাবিতে টিসি মোড়ে বিক্ষোভ করেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। আজ থেকে আমরণ অনশন করারও কথা জানিয়েছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী মাহবুব রিপন। রিপন, শিক্ষকরা কি আমরণ অনশন শুরু করেছে কিনা জানাবেন। সানি, আমি রাজু ভাস্কর্যের সামনে টিএসসির সামনে থেকে আপনার সাথে যুক্ত হচ্ছি। যে বিষয়টা আপনি বলছিলেন যে শিক্ষকরা ষষ্ঠ দিনের মতো আন্দোলন করছে এবং ষষ্ঠ দিনে তারা আজকে 3 দফা দাবিতে, আপনি জানেন যে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে তাদের ষষ্ঠ দিনের মতো আন্দোলন চলছে। এবং এই আন্দোলনে আজকে তারা যে ঘোষণাটি টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে দিয়েছেন সেটি হচ্ছে যে তারা আজকে 2টো থেকে তারা শুরু করবেন আমরণ অনশন এবং এই কার্যক্রমটি তারা জারি রাখবেন যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি রয়েছে সেই দাবি পূরণ না হয়। আর দ্বিতীয়ত, আগামীকাল আর দুপুর 12টায় তারা যে ঘোষণাটি দিয়েছেন সেটি হচ্ছে কালো পতাকার মিছিল করবেন। এই দুটি ঘোষণা তারা আজকে যে সংক্ষিপ্ত যে সমাবেশ রাজু ভাস্কর্য করেছেন সেখান থেকে দিয়েছেন। যে সমাবেশে আমরা দেখলাম যে শিক্ষক নেতারা যে কথাটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে 5% বৃদ্ধির যে প্রস্তাবটি আসলে দেওয়া হয়েছে এটি তারা বলছেন যে এটি একটি অযৌক্তিক এবং এটি বর্তমান যে বাজার দর বা বর্তমানে যে জীবনযাপনের যে মান সেই মানের সাথে খুব বেশি সঙ্গতিপূর্ণ নয়। সেই কারণে তারা মনে করেন যে 20% বাড়ি ভাড়ার যে দাবি, এছাড়া আরও যে দুটি দাবি রয়েছে এই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন। শিক্ষক নেতারা বলছেন যে তারা যারা এই ডিসিশন মেকিংয়ে যারা রয়েছেন, যারা পলিসি মেকিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। বলছেন যে 6 লক্ষের মতো শিক্ষক কর্মচারী রয়েছেন, তারা যতক্ষণ না পর্যন্ত এই দাবি না মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত এই ধরনের যে আন্দোলন সেই আন্দোলনে তারা বাড়ি ফিরবেন না। এবং যে বিষয়টি তারা বারবার বলার চেষ্টা করেছেন, সারা বাংলাদেশের শিক্ষকদেরকে ঢাকায় আসার আহ্বান করেছেন এবং এই দাবি না মানা হলে তারা যমুনা ঘেরাওয়ের মতো কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তো আমার কাছে টিএসসি থেকে এই ছিল সবশেষ। সানি।